রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামের উচ্ছ্বসিত প্রশংসা করলেন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঢাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী। তার ভাষ্য, আদর্শগত দিক থেকে জামাত বিএনপি ও আওয়ামী লীগ থেকে ঢের এগিয়ে। এ বিষয়ে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসও দিয়েছেন ছাত্রলীগের এক সময়ের প্রভাবশালী এই নেতা। ফেসবুকে গোলাম রাব্বানী লিখেছেন, একই নীতি আদর্শ চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য হিসেবে উইন করা যে কোনো ন্যায়সঙ্গত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলের চেয়ে জামাত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে। বহু চড়াই উতরাই প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। দলীয় ও ব্যক্তিগত ফান্ডে জামাতের নেতাকর্মীরা অনেক সহায়তা করে। এসবের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কোচিং ও দেশে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছত্র অগ্রাধিকার, হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনগত সহায়তা, পরিবারসহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়া ইত্যাদি। এই বিষয়টি তুলে ধরে গোলাম রাব্বানী লিখেছেন, বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট ও হতাশায় ভোগে। তাদের নেতাকর্মীরা সেথা দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায়। ৭১-এর ভূমিকা সহ বহুবিধ বিতর্ক সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য জামাত অনুকরণীয় প্রশংসার দাবিদার। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের উদ্দেশ্যে ছাত্রলীগের সাবেক এই নেতা বলেন, বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতি নির্ধারণী শীর্ষ নেতৃত্বের সুবুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। দ্রুততম সময়ে দলীয় ফান্ড গঠন ও সচ্ছল নেতাদের দক্ষিণহস্ত প্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তা প্রদানের অনিদ্য সুন্দর কালচারটা শুরু হোক। এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর অন্তরে লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা। ২০১৮ সালের ১৩ মে এক সম্মেলনের মাধ্যমে রেজানুল হক চৌধুরী শোভন ছাত্রলীগের সভাপতি এবং গোলাম রাব্বানী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নানা অনিয়ম চাঁদাবাজির অভিযোগ উঠায় ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর সংগঠনের নেতৃত্ব থেকে তাদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে উন্নয়ন বরাদ্দের টাকা দাবি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক গ্রহণ, টাকার বিনিময়ে কমিটি গঠনের মতো গুরুতর অভিযোগ উঠে ছাত্রলীগের সাবেক শীর্ষ দুই নেতার বিরুদ্ধে। এক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলেও দাবি রাব্বানীর। এ বিষয়ে বর্তমান সরকারের কাছে প্রভাবমুক্ত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়মুক্তি ও সাবেক উপাচার্য ফারজানাকে বিচারে আওতায় আনার দাবি জানিয়ে কিছুদিন আগে ফেসবুকে স্ট্যাটাস দেন রাব্বানী। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।